আজকে চলুন খুবই সাধারণ বাট অসম্ভব রকম মজার একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি পুরোটা রেসিপি জুড়ে থাকবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। সরিষা ফুলের ভর্তা আমরা অনেকেই খেয়েছি। সরিষা ফুলের ভর্তা কিন্তু অনেক অনেক মজার একটা ভর্তা। আর এটা হচ্ছে সরিষা ফুলের পাকোড়া। তো আমি কিভাবে দুইটা রেসিপি করব পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে। তার জন্য এখানে সরিষা ফুল লাগবে। তো সরিষা ফুল হচ্ছে বাজার থেকে কিনে আনা হয়েছে। এখানে প্রায় 3 থেকে 4 আটির মতো সরিষা ফুল ছিল। সরিষা ফুলগুলো যখন আরও বড় বড় থাকে তখন নিলে কিন্তু পরিমাণ একটু বেশি হয়। তো যাই ছিল আমি সুন্দরভাবে একটু এই যে বেছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন শুধুমাত্র ফুলের অংশটাই নিয়েছি, বাকি ডালপালা যেগুলো ছিল সেগুলো কিন্তু সব ফেলে দিয়েছি। এখন চলুন প্রথমে আমি সরিষা ফুলের ভর্তাটা কিভাবে করতে হয় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবটুকুন সরিষা ফুল আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। আমার কাছে ভীষণ ভালো লাগে সরিষা ফুলগুলো, দেখতেই পাচ্ছেন। ঢাকায় কিন্তু এরকম আটি ধরে সরিষা ফুল বিক্রি করে। তো প্রথমে হচ্ছে আমি অনেকগুলো পানির মধ্যে সরিষা ফুলগুলো দিয়ে দেব। 2 থেকে 3 বার পানিগুলো চেঞ্জ করে করে ফুলগুলোকে ধুয়ে নিতে হবে। তো আমি দেখতেই পাচ্ছেন একটা বাটির মধ্যে ফুলগুলো নিয়ে নিয়েছি। খুবই সুন্দর হলুদ রঙের সরিষা ফুল, দেখলেই মনটা ভালো হয়ে যায়। গ্রামে যেহেতু যাওয়া হয়নি, তো ঢাকাতেই কিনতে পাওয়া যায়, সেখান থেকে আমি কিনে নিয়েছি। তো এই তো সরিষা ফুলগুলো কিন্তু ওয়াশ করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি আরও 2 বার ধুয়ে নিয়েছিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি গোটা রসুন দিয়ে দেব, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব, সেই সাথে এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়েছি বেশ কিছুটা পরিমাণ। তারপর সামান্য একটু তেল দিয়ে আমি জাস্ট সুন্দরভাবে একটু ভেজে নেব। মাস্ট বি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো অবশ্যই ব্যবহার করবেন, এতে করে সরিষা ফুলের ভর্তাটা অনেক বেশি মজার হয়। একটু তেতো তেতো ভাব থাকে, সেটা থাকবে না। খুব ভালোভাবে পেঁয়াজ, রসুন, মরিচটা ভাজা হয়ে গেলে আমি ফুলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি। খুব বেশি সময় না, অল্প সময় জাস্ট নেড়ে নিয়েছি, এতেই কিন্তু সরিষা ফুলগুলো সুন্দরভাবে নেতিয়ে গেছে। তারপর হচ্ছে আমি একটা পাটার উপরে নিয়ে নিয়েছি আর 3 থেকে 4টার মতো শুকনো মরিচ। ঝাল যারা বেশি খেতে পছন্দ করেন আরও পরিমাণে বেশি ঝাল দিতে পারেন। আরও দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে লবণ। এবার খুব ভালোভাবে ধনিয়া পাতা, শুকনো মরিচ আর হচ্ছে লবণটা দিয়ে বেটে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে কাঁচা মরিচ আর সরিষা ফুল ভেজে নিয়েছিলাম, সেগুলো আমি হচ্ছে বেটে নেব। আর চেষ্টা করবেন শিলপাটায় ভর্তাটা করার জন্য। এটা চাইলে আপনারা ব্লেন্ডারে করতে পারেন, তবে শিলপাটায় ভর্তা করলে এত বেশি মজার হয় খেতে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা আহামরি অনেক কিছু বা অনেক প্রসেস করতে হয় সেরকম না ব্যাপারটা, খুবই নর্মাল ওয়েতে আর কি ভর্তাটা করেছি। আর এটা খেতে এত বেশি মজার ছিল, আমার কাছে মনে হয়েছে আমি একাই এতটুকুন ভর্তা খেতে পারবো। তো আমি একটু লবণটা চেক করে দেখছিলাম, একদম পারফেক্ট হয়েছে। এখন ভর্তাটা আমি উঠিয়ে ফেলছি। খুবই মজার একটা ভর্তা, আপনারাও চাইলে কিন্তু ঝটপট করে করে নিতে পারেন। এখন চলুন আপনাদের সাথে আমি সরিষা ফুলের যে পাকোড়া বা বড়া তৈরি করব, সেটা কিভাবে করছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে বাকি যে সরিষা ফুলটুকুন ছিল সেটুকু আমি নিয়ে নিয়েছি। তো আমি অর্ধেকটা দিয়ে হচ্ছে ভর্তা করেছি, অর্ধেকটা দিয়ে হচ্ছে পাকোড়া বানাবো। তারপর আমি বেশ কিছুটা কাঁচা মরিচ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বেশি করে, তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার হাতের কাছে যা ছিল সেটা দিয়েই করছি। এরপর স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। এরপর দেব সামান্য একটু হলুদের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, আর সেই সাথে একটু ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দেব। তারপরে দিয়ে দেব হচ্ছে গোটা জিরা 1/2 চা চামচের মতো, আর একটা ডিম দিয়ে দিচ্ছি। অনেকেই হয়তোবা প্রশ্ন করবেন যে এখানে আমি কাঁচা যে গোটা জিরা আছে এটা কেন ব্যবহার করলাম। আপনারা যে কোনো ধরনের পাকোড়ায় কাঁচা জিরাটা ব্যবহার করবেন। গ্যাসের সমস্যা যাদের আছে তাদের কিন্তু সেই প্রবলেমটা হবে না। অনেকেই ভাজা পোড়া খেলে কিন্তু গ্যাসের প্রবলেম হয়। তো হাত দিয়ে খুব ভালোভাবে আমি ডিমটা দেওয়ার পরে মাখিয়ে নিয়েছি, এরকম আঠালো একটা ডো তৈরি হবে। তো এখন আমি একদম চপ বা বড়া তৈরি করি আমরা যেভাবে, সেরকম একটা শেপ দিয়ে তেলে ভেজে নেব। এটা খুব বেশি ডুবো তেলে ভাজতে হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইতে আমি কতটুকু পরিমাণ তেল দিয়েছি। এতটুকু পরিমাণ তেলের মধ্যেই একটা একটা করে হচ্ছে আমি বড়াগুলো সব দিয়ে দেব। দিয়ে তারপর জাস্ট উল্টে পাল্টে
দুই পাশ যখন একটু স্বর্ণালী কালার ধারণ করবে তখন জাস্ট উঠিয়ে ফেলবো। বিশ্বাস করেন গরম ভাতের সাথে এই বড়াটা খেতে এত বেশি ভালো লাগে যা আমি আসলে বলে বোঝাতে পারবো না। খুবই মজার হয় খেতে। সরিষা ফুলের যে সুন্দর একটা ঘ্রাণ থাকে প্রত্যেকটা বাইটে, সেই ঘ্রাণটা আপনারা ফিল করবেন। আমার গরম গরম পাকোড়াগুলো বা বড়াগুলো তৈরি হয়ে গেছে, সেই সাথে সরিষা ফুলের ভর্তা। খুবই মজার রেসিপি, আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন বাসায়। আর ট্রাই করার পর কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি একটা পাকোড়া আপনাদেরকে জাস্ট একটু ভেঙে দেখাচ্ছি, ভেতর থেকে এত সুন্দর লাগছিল দেখতে, আসলে কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। খুবই মজার হয়েছিল। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন। যারা পেজ থেকে দেখছেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো পেতে চাইলে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।